আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো দেবদার যে আপকামিং সিনেমা রঘু টার্গেটের যে দ্বিতীয় গান এসেছে ঝিলমিল লাগে রে, এই গানটি নিয়ে কথা বলবো। এই গানটির রিয়াকশন করবো মূলত। তো আপনাদেরকে নিয়ে দেখি একসাথে, চলেন। আমি এখনও দেখিনি, দেখি কীরকম কী লাগে আপনাদেরকে জানাই। তো চলেন শুরু করি আর কি। এই গানটা যে টিচার দেখেছিলাম, আমার টিচারে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে গানটি ভিজুয়াল অনেক সুন্দর হবে আর কি। এখন দেখা যাক সেটা মূল গানে কতটুকু ধরে রাখতে পেরেছে আর কি। তো চলেন শুরু করি। ওকে। এই টোনটাই ছিল ইয়াতে টিজারের গানের। দেবদার হাতের মাসেল গুলো কি ভাই! ইদিকাকে কি মিষ্টি লাগছে! তোমাকে আমার মতো আর কে চায়, তোমাকে তোমার মতো আর কে। ইদিকার গলায় দেখছেন যে অনেকগুলো দাগ, দাগ বলতে ট্যাটু টাইপের আর কি, যে আগের কালে যেরকম ডাকাতদের যে চিনার আর কি, মানে এক এক ডাকাত তো এক এক দলের হয় আর কি। তো সেটার চিনার জন্য যে চিহ্নগুলো দরকার হয় না, সেই চিহ্নগুলো এখানে বোঝা যাচ্ছে। পুরো ডাকাত ডাকাত একটা ভাইব আছে আর কি, মানে সে আগের কালে একটা ভাইব পাওয়া যাচ্ছে আর কি গানটার মাধ্যমে। চাই তোমাকে তোমার মতো আর কে পায়, জানি না কেন যে মরি মনে মনে হায়। পারি না তোমার দিকে মনের মন হ্যাঁ, এক্সপ্রেশন ইদিকার। চায়। এলে তুমি কাছে এলে অন্য কিছু যেন ভালোই আর লাগে না। পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না। সুন্দর লিরিক্স, অনেক সুন্দর লিরিক্স। অন্য কিছু যেন ভালোই আর লাগে দুজনে কেমিস্ট্রিটা দেখছেন, জোস। না, পেলে অন্য আফটার কিশোরী। চলে যেতে দেব না। উ ভাই, হাতের মাসেল গুলা দেবদার। উফ, ইদিকা কি লাগছে! একটু আগে লাল শাড়িতে যা লাগতেছিল, এখন তার থেকে আরো বেশি লাগতেছে। ইদিকা, কার দিক থেকে চোখ সরাবেন বলেন? ছেলেরা চোখ সরাতে পারবেন ইদিকার থেকে, মেয়েরা চোখ সরাতে পারবে না দেবদার ফিজিক্স থেকে। কি বলবো! আর গানের যে লোকেশন খুব ভালো আছে, মানে যে সাধারণত রোমান্টিক গানে আমরা যেসব লোকেশন দেখি আর কি, ওই টাইপের এখানে লোকেশন নেই আর কি। এটা কিছুটা বলতে পারেন যে বাহুবলী, তারপর পুষ্পার ওখানে যে লোকেশনগুলো হয় না, ওই টাইপ যে টাইম পিরিয়ডের যে সিনেমাগুলো আর কি। বিশেষ করে আমি বাহুবলীর কথা বলবো আর কি। তো বাহুবলীর একটা ফিল আসছে আর কি, বাহুবলীর যে এই টাইপের লোকেশন হয়, মানে একটা বড় গ্র্যান্ডার ফিল আসছে আর কি। শুধু মুখেই বলা হয়নি যে পয়সা খরচ হচ্ছে, পয়সা খরচ হচ্ছে, আসলেই ছবিটায় খরচ করা হয়েছে, বোঝা যাচ্ছে যে ছবিটা বিগ বাজেটের ছবি। বেশ ভালো মানিয়েছে দুজনকে, বেশ ভালো এখন পর্যন্ত লাগতেছে। গানের লিরিক্স, গানের কম্পোজিশন, প্রত্যেকটা পার্ট মানে খুব সুন্দর হয়েছে। তোমার ওই খেলা কই দেখা দাও আজি, কাজেদের ছুটি হোক দেখো বসে আছি। তোমার ওই খেলা কই দেখা দাও আজি, হ্যাঁ, লোকেশন। ছুটি হোক দেখো বসে আছি। আর কি বলতে পারি জানো তো আমি তোমারই। জানি হাতেও আছে ইদিকার ট্যাটু টাইপের। যে মরি মনে মনে হায়, পারি না তোমারই দিকে মনেরই মন চলে যায়। প্রত্যেকটা ড্রেসে ভালো লাগতেছে। প্রথম ড্রেসে, তারপর এটাকে সাদা ড্রেসে, এখন আবার কালোতে। ভালোই আর লাগে না, পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে চলে যেতে দেব না, না। এলে তুমি কাছে এলে অন্য কিছু বেশ ভালো, বেশ ভালো। আর লাগে না। পেলে তোমায় কাছে পেলে অন্য কোনো দূরে দুজনে কেমিস্ট্রি ভাই। না। ওকে, ওকে, শেষ। ওয়েল, গানটা খুব বেশি ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। এখন শোনেন একটা কথা, কি অনেকে বলতে পারেন যে কিশোরীর মতো ভাই পাওয়া যাচ্ছে না। ভাই শোনেন, কিশোরী পুরো আলাদা ধাঁচের একটা গান, এটা আলাদা একটা ধাঁচের গান।
কিশোরীর সাথে এটা মিলালে হবে না, কারণ কিশোরীতে অন্যরকম একটা ভাইব পাবেন আপনি ওখানে, মানে ক্যাচি একটা ফিল আছে ওখানে, এখানে ওই ফিলটা পাবেন। এখানে এটা একটা টাইম পিরিয়ডিক্যাল সিনেমা, এখানে তো ওই রকম ভাইব খুঁজে লাভ নেই আপনার এখানে ওইটার সাথে কোনো কম্পেয়ারই হয় না। এখানে আপনার দেখতে হবে যে গানটার ভিজুয়াল কত সুন্দর হয়েছে। লাস্ট কবে কোনো বাংলা সিনেমায় এত সুন্দর ভিজুয়াল দেখেছেন, মানে একটা গ্রাঞ্চার ফিল আছে ভাই, বলতেই হয় এটা। তো দুজনকে বেশ ভালো মানিয়েছে। তবে আমার একটু প্রশ্ন আছে, ওই যে গানের মেইন লাইনগুলো যখন বলা হচ্ছিল যে এলে তুমি কাছে এলে, যে ওখান থেকে একটা হুক স্টেপ দিলে ভালো হতো না, মানে আরেকটু ভালো স্টেপ দিলে দুজনকে ভালো হতো। এটা কেন বলছি সেটা আমি বলি আগে। কিশোরীতে কিন্তু একটা হুক স্টেপ আছে, মানে কিশোরীতে যখন মেইন লাইনগুলো আছে তখন একটা হুক স্টেপ হয় না, তো ওইটাই কিন্তু মেইনলি ভাইরাল হয়েছে, ওইটা কিন্তু বিভিন্ন রিলসে হয়েছে, ভাইরাল হয়েছে, সেখান থেকে কিন্তু মানুষের কাছে পৌঁছেছে গানটা। তো এখানে ওই হুক স্টেপটাই মিসিং আছে। জাস্ট এটা কমতি বলবো কিনা আমি জানি না, বাট এই জিনিসটা হইলে হয় কি, যদি মানে গানটার লেভেল তো অ্যানাদার লেভেলে চলে গেছে আর কি, এটা একটা মানে ব্লাস্ট লেভেলে চলে গেছে কিশোরীর তুলনায় আর কি। তো এটা আরও ইমপ্রেস হতো আর কি তখন হুক স্টেপটা থাকলে আর কি। কতটুকু কি ভাইরাল হবে গানটা বা কতটুকু রিলস হিসাবে যায় না, বাট ওই জিনিসটা থাকলে হয় কি, যারা রিলস করে তাদের জন্য মানে খুব ভালো হতো আর কি জিনিসটা। তো ওই জিনিসটাই জাস্ট আমার কাছে মিসিং লাগছে। আর সব মানে বেস্ট পারফেক্ট লাগছে আর কি গানের। আপনি অডিও বলেন, ভিজুয়াল দেখেন, প্রত্যেকটা আপনি যদি, আমার মনে হয় যদি ভিডিও না দেখে শুধু যদি অডিও শুনেন গানটা, তখনও আপনার খুব ভালো লাগবে। আর যদি ভিডিও সহকারে দেখেন তখন তো আপনার চোখের শান্তি, মানে কিছু জিনিস আছে না দেখলে যেটা মনে হয় না চোখটা শান্তি পেলো আর কি, এই জিনিসটা আমার মনে হয় সেরকম খুব ভালো লাগছে আর কি। আপনাদের কীরকম কী লাগলো জানা পারেন, গানটি নিয়ে যে কোনো মতামত কমেন্ট বক্সে বলতে পারেন। ভিডিওটি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, এই গানটি যদি রেটিং করি আমি 10-এ আমি 9, 9.5 অবশ্যই দিয়ে দিব, কোনো সমস্যা নেই। খুব ভালো লেগেছে গানটি, এক কথায় আমি অবশ্যই এক্সাইটেড আছি সামনে কোন গান আসবে বা সামনে কোন প্রমোশনাল কন্টেন্ট আসবে রঘু ডাকাতের আর কি, সেটা নিয়ে খুব এক্সাইটেড। তো ভিডিওটি শেষ করি, সবাই ভালো রাখেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম।